উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত। শুধু অংশগ্রহণই নয়, ইরানের নিয়ন্ত্রণে থাকা আবু মুসা সহ কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপ দখলের পরিকল্পনাও করছে দেশটি। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে এমন সরাসরি যুদ্ধংদেহী অবস্থান আমিরাতকে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যুদ্ধ শুরুর পর থেকেই অর্থনৈতিক চাপ স্পষ্ট হয়ে উঠেছে আমিরাতে। বিমান চলাচল, পর্যটন ও আবাসন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক মাসেই দুবাই ও আবুধাবির শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূল্য কমেছে প্রায় $120 বিলিয়ন। একই সময়ে বাতিল হয়েছে 18,400টিরও বেশি ফ্লাইট। এতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা আমিরাতের অর্থনৈতিক মডেলের দুর্বলতাও প্রকাশ পাচ্ছে। এই সংকট সামাল দিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও দুবাইয়ের উত্তরাধিকারী যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ প্রচারণামূলক কার্যক্রম জোরদার করেছেন। একই সঙ্গে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছবি ধারণের অভিযোগে 70 জন ব্রিটিশ নাগরিককেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। আরব কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে শক্তি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে আমিরাত। এ লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ করানোর জন্য কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে দেশটি। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোকে নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে আমিরাত। উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘদিন ধরে দুবাইয়ের বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে ইরানকে পরোক্ষভাবে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছিল আমিরাত। এমনকি যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টাও করেছিল তারা। তবে এখন তাদের অবস্থানে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। আরব কর্মকর্তারা বলছেন, এই পরিবর্তন মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের প্রেক্ষিতে এসেছে, যেখানে তিনি মিত্র দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেয়ার কথা বলেছেন, বিশেষ করে হরমুজ প্রণালী সচল রাখার ক্ষেত্রে। আমিরাতের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এই যুদ্ধকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে এবং প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক অর্থনীতিকে বিপর্যস্ত করতেও প্রস্তুত তারা। এই প্রেক্ষাপটে আমিরাত সমুদ্র থেকে মাইন অপসারণ সহ সামরিক সহায়তার বিভিন্ন দিক পর্যালোচনা করছে। এছাড়া আবু মুসা সহ হরমুজ অঞ্চলের কৌশলগত দ্বীপগুলো দখলের প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছে আমিরাত। যদিও প্রায় অর্ধ শতাব্দী ধরে দ্বীপটি ইরানের নিয়ন্ত্রণে, তবুও এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে আমিরাত। এদিকে ইরানের প্রতিক্রিয়াও ক্রমেই তীব্র হচ্ছে। কয়েক সপ্তাহ তুলনামূলক শান্ত থাকার পর সম্প্রতি আমিরাতের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু গত মঙ্গলবারই প্রায় 50টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, কোনো উপসাগরীয় দেশ যদি ইরানের ভূখণ্ড দখলের অভিযানে অংশ নেয়, তাহলে তাদের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। বিশেষ করে আমিরাতকে লক্ষ্য করেই এই হুমকি দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোও ইরান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যদিও এখন পর্যন্ত তারা সরাসরি সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেয়নি। তবে আরব কর্মকর্তাদের মতে, তারা চায় এই যুদ্ধ চলতে থাকুক যতক্ষণ না ইরান সরকার অচল বা ক্ষমতাচ্যুত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বাহরাইন ইতিমধ্যে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করেছে। এই প্রস্তাবের উপর আজ বৃহস্পতিবার ভোটাভুটি হওয়ার কথাও রয়েছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে সংঘাত তৈরি হয়েছে, তা আরও বড় আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।